ঘুষ নেন তিনি গুনে গুনে, রেট অনুযায়ী টাকা না দিলে হয় না কোনো কাজ। পরে হলেও নির্ধারিত টাকা পরিশোধ করতে হয় ভূমি অফিসের সহকারী আব্দুল কাদির মিয়াকে। দীর্ঘদিনের অভিযোগ, ঘুষ ছাড়া কোনো কাজ করেন না ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও অফিস সহকারী। সম্প্রতি অফিস সহকারী আব্দুল কাদিরের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় আব্দুল কাদির মিয়া ভূমি অফিসে তার কক্ষে বসে প্রকাশ্যে সেবাগ্রহীতার কাছ থেকে ৫,০০০ টাকা গুনে নিচ্ছেন। ওই ব্যক্তি তাকে অনুরোধ করছেন গরিব মানুষ, কাজটা যেন তিনি করে দেন। সে সময়ও আব্দুল কাদির তাকে মনে করিয়ে দিচ্ছিলেন চুক্তি হয়েছিল ৬,০০০। দিলেন ৫,০০০, পরে হলেও বাকি টাকা তাকে দিতে হবে। ঘটনা কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়ন ভূমি অফিসের। পদে পদে ঘুষ দুর্নীতির কারণে এখানে অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সেবা প্রার্থীরা। ঘুষের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকাবাসী। বলছেন ঘুষ ছাড়া কোনো কাজ করেন না ভূমি কর্মকর্তা মীর আবুল হাতিম ও অফিস সহকারী আব্দুল কাদির। ২৪% জায়গা আমি কাজ করা, আমার ঠিক ৩০,০০০ টাকা থাকে বই নাই বেথাইছে, কাদিরে থাইছে, দুইজনে থাইছে যে ঘুষ খায়, কি কাগজপত্র লিয়ে ঘুরায়, হাঙ্গি মাঙ্গি ওরে এটা আর ২৫০০ টাকা কাজ নয়, সে চেক করছে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা রাখছে যে এই ইয়ার মধ্যে ব্রিজের এখানে তার কাছ থেকে যে ৬,০০০ টাকা আদায় করছে। ঘুষের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত আব্দুল কাদির। শুধু জানান এই ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা শোকজ করেছেন তাকে। আপনার কাছে আসছি, আপনি এখনই বলে দেন আমাদের কার দর প্রয়োজন। দেখা করার জন্য আমাদের সাথে দেখা করার প্রয়োজন। কারণ এমনি তো আমার সমস্যা হয়ে গেছে, কারণ আমি শোকজ করছি। এদিকে আব্দুল কাদিরের ঘুষ নেওয়া, একই সাথে তার বিরুদ্ধে আনা অভিযোগও অস্বীকার করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মীর আবুল হাতিম। বলেন তিনি এসবের কিছুই জানেন না। আমার কাছে আমি তো কোনো সময় নেই, লোকজন আসতে কাজ করে দিতেছে, আমার তো কোনো টাকা নেওয়ার বা চাওয়ার তো কোনো জিজ্ঞাসা তো করছি কাজ না সহযোগিতা করার লেগে, কাজ না জন্য। আর সহকারী ভূমি কমিশনার রাকিবুল ইসলাম জানান, ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশের পর অভিযুক্ত আব্দুল কাদিরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। সরাসরি বক্তব্য দেওয়ার কিছু না, এখানে বক্তব্য দিতে নেই, এটা আমার নলেজে আসছে। ওরা আমাদের নজরে আনার পরে আমরা এই বিষয়ে যা ব্যবস্থা নেওয়ার নির্ভর করা হয়েছে, ব্যাখ্যা প্রদান করা হয়েছে, উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানা গেছে আব্দুল কাদিরের শুধু গ্রামে নয়, ঢাকাতেও বাড়ি আছে তার। গ্রামের এই সুসজ্জিত বাড়িটিতে নিরাপত্তার কোনো কমতি রাখেননি তিনি। ১৯৯৭ সালে পল্লী বিদ্যুতের চাকরি ছেড়ে ভূমি অফিসের অফিস সহায়ক চাকরিতে যোগদান করেন আব্দুল কাদির। এরপর থেকে ফুলে ফেঁপে বাড়তে থাকে তার অর্থ সম্পদ। সুরুজ আহমেদ, কালবেলা।